যারা সুগারের রোগে ভুগছেন তাদের জন্য এই ভিডিওটা। যারা সুগারের রোগে ভুগছেন তারা দেখবেন বিভিন্ন ওষুধ খান এবং সুগারের রোগের পরীক্ষা করান। মাঝে মধ্যেই দেখবেন এই জাতীয় রোগীরা ফাস্টিং ব্লাড গ্লুকোজ এবং পোস্ট প্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ করান, মানে খাওয়া দাওয়ার আগে একটা রক্ত পরীক্ষা এবং খাওয়া দাওয়ার সাধারণত 2 ঘন্টা পরে আর একটা পরীক্ষা, যেটাকে আমরা বলি প্রিপ্যান্ডিয়াল এবং পোস্ট প্যান্ডিয়াল। এখন এই যে রক্তের পরীক্ষাগুলো আপনারা করান, আপনারা কি জানেন যে HbA1c এই টেস্টটাও কিন্তু আপনাদের করে নেওয়া উচিত। এখন এই HbA1c টেস্ট যদি আপনারা করেন তাহলে লাস্ট 2 থেকে 3 মাসে আপনার রক্তে অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ সেটা কিন্তু আপনি জানতে পারবেন, অর্থাৎ আপনার শরীরে কতটা অ্যাভারেজ গ্লুকোজ থাকছে 2 থেকে 3 মাস ধরে, এবং আপনার এই যে সুগার রোগ কতটা নিয়ন্ত্রণে থাকছে সেটার একটা আন্দাজ এই রিপোর্টটা করলেই পাওয়া যাবে। দেখা গেছে যে HbA1c যদি 7 হয় সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ গ্লুকোজ 154 mg/dl, আর যদি 6.5 হয় সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ প্রায় 140 থেকে 141। তাই আমি যেটা আপনাদেরকে বলবো, যারা সুগার রোগ যাদের আছে এবং ওষুধপত্র খাচ্ছেন তারা সব সময় চেষ্টা করবেন যে HbA1c এই রিপোর্টটা করতে, এবং যদি সেটা 7-এর নিচে থাকে তাহলে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা, সুগার রোগ থেকে যে সমস্যাগুলো হয়, যেমন মাথার সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা, কিডনির সমস্যা, নার্ভের সমস্যা, তো এই জাতীয় সমস্যা থেকে আপনি অনেকটাই দূরে থাকতে পারবেন। অর্থাৎ মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন সেগুলো কিন্তু আপনার অনেকটাই সম্ভাবনা কমে যাবে। কাজেই HbA1c টেস্ট আপনারা বছরে ন্যূনতম 2 বার করাবেন, তবে আপনাদের চিকিৎসক যদি 3 থেকে 4 বারও সেটা করাতে চান তাহলে সেই টেস্টটাই করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। তাহলে আপনার ব্রেনের সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা, কিডনির সমস্যা এবং নার্ভের সমস্যা থেকে আপনারা অনেকটাই দূরে থাকতে পারবেন। কাজেই HbA1c টেস্ট যাদের ডায়াবেটিসের রোগ আছে তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টেস্ট।